বলেন আমরা নাকি গুপ্ত নাকি সুপ্ত? লজ্জা। নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে নাই। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত, হ্যাঁ আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। আমি শুধু না, আমার সহকর্মীরা পালিয়ে যায়নি। নিশ্চিত মৃত্যু জেনে আমাদের সহকর্মীরা সাহস করে বাংলাদেশে ফিরে এসেছে। এই এলাকায় ইবনে সিনা হাসপাতাল আছে, ডায়াগনস্টিক সেন্টার আছে। এর প্রাণ পুরুষ ছিলেন মীর কাসেম আলী। সেই সময়টা তিনি ছিলেন আমেরিকায়, যিনি বাংলাদেশের অর্থনীতিকে পাল্টে দিতে চেয়েছিলেন, যিনি এদেশের যুবকদেরকে কাজ দিয়ে উদ্দীপ্ত করেছিলেন। তাকে তার বন্ধুরা বলেছিল ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছেন হোয়াই? তারা বলেছে তুমি আসলে, ভাই আপনি আসলে আপনার সিনিয়র নেতাদের যে অবস্থা হচ্ছে আপনারও তাই হবে। তিনি বলছেন আই ডোন্ট কেয়ার, আই অনলি কেয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি আল্লাহ ছাড়া কাউকে কেয়ার করি না। আমি আসব, আমার বিরুদ্ধে মামলা হবে, আদালতে দাঁড়াবো, স্পষ্টভাবে চিৎকার দিয়ে বলবো আমি টোটালি নিষ্পাপ নিরপরাধ। আমার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এই পাপ আমি করি নাই, এই অপরাধ আমি করি নাই, এটা সাজানো পাতানো এবং মিথ্যা। এরপরে আমার যদি ফাঁসি হয় ফাঁসি হবে, আমি আল্লাহর দরবারে শহীদ হয়ে কবুল হয়ে যাব। প্রিয় এলাকাবাসী, তিনি যতদিন ছিলেন আপনাদের আপনজন ছিলেন। আমি জানি তিনি এলাকার মানুষকে বিশেষভাবে ভালোবাসতেন। এই জসিমউদ্দিন সরকার সাহেবও তার জীবনের একটা অংশ ইবনে সিনায় কাটিয়েছেন। এই ইবনে সিনা বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে পথ প্রদর্শক, রাস্তা দেখিয়েছে বাংলাদেশকে। বহু হাসপাতাল আছে মানুষ যায় না, আর এই হাসপাতাল আছে লোক ধারণের, মানে তিল ধারণের ঠাই নাই, ঠাই নাই। কেন? এখানে মানুষ এসে একটু মর্যাদা পায়, একটু ভালোবাসা পায়। বাংলাদেশ জামাতে ইসলামী যদি আল্লাহর মেহেরবানিতে দেশ সেবার সুযোগ পায় 11 দলকে সাথে নিয়ে, তেমনি একটি মানবিক বাংলাদেশ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। একটু আগে ডাকসুর বিপি এখানে কথা বলে গিয়েছে। আমাকে মাঝে মাঝে লোকেরা জিজ্ঞেস করে আপনারা দেশ চালালে দেশটা কেমন হবে? আমি বলি আল্লাহর মেহেরবানিতে 4 মাসের ডাকসু যেমন দেখতে পাচ্ছেন তার চেয়েও ভালো হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিব, সেই কথা যে কথা আমরা রাখতে পারবো। আফসোস, অনেকে এখন আগামী 100 বছর এই জাতির যা দরকার তাও দিয়া দিচ্ছেন। 50 কোটি গাছ, এত জায়গা নাই রে ভাই আমার দেশে। ঘরে ঘরে ফ্যামিলি কার্ড মায়েদের হাতে, কি দরদ মায়েদের। একদিকে মায়েদের হাতে ফ্যামিলি কার্ড, আর একদিকে মায়েদের গায়ে নিজের হাত। হুঙ্কার দিয়ে ক্ষমতার কোনো খবর নাই, মনে হয় যেন এখনই ক্ষমতার দাপটে অস্থির। হুঙ্কার দিয়ে কেউ কেউ বলছেন পর্দানসীন কোনো মেয়ে যদি বুট চাইতে কোথাও ক্যাম্পেইন করতে আসে তার কাপড় খুলে দেওয়া। লজ্জা! এগুলা কুলাঙ্গার। এগুলা কি কোনো মায়ের গর্ভ থেকে জন্ম নেয় নাই? যদি জন্ম নিয়ে থাকে তাহলে কেমনে বলে একজন মায়ের গা থেকে টান দিয়ে কাপড় খুলে দিবা? আপনারা দেখেছেন শুধু বুট চাওয়ার অপরাধে একজন পর্দাসীন মায়ের পেটে লাথি দিয়েছে। মায়ের মর্যাদা কখন শিখবা? পরিবার কোনো ভদ্রতা শিখায় নাই? সবাই তো একজন মায়ের পেট থেকে দুনিয়া এসেছি। আমি তাদের প্রতি অনুরোধ করব, আগে নিজের মাকে সম্মান করতে শেখো, নিজের বোনকে সম্মান করতে শিখো, নিজের প্রিয়তমা স্ত্রীকে সম্মান করতে শিখো, নিজের মেয়েকে সম্মান করতে শিখো। তাহলে বাংলাদেশের 9 কোটি মাকে তোমরা সম্মান করতে পারবা। মনে রাখবা, জুলাইয়ের আন্দোলন এমনি এমনি সফল হয় নাই। 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল, সেদিনই বাংলাদেশ জ্বলে উঠেছিল।
মায়ের সন্তানেরা সব সহ্য করতে পারে, কিন্তু মায়ের অপমান বরদাস্ত করতে পারবে না। এরপরে আমরা কি দেখলাম? চূড়ান্ত মুহূর্তে 4 তারিখ অনেক মা সরাসরি রাস্তায় নেমে এসেছেন, পানি আর খাবার দেওয়ার জন্য নয়, সরাসরি প্রতিবাদ এবং লড়াই করার জন্য। একজন মা এই উত্তরার রাজপথে 10 মাসের সন্তান কুলে নিয়ে চলে এসেছেন। আমার সাংবাদিক বন্ধুটি প্রশ্ন করেছে, মা আপনি সাংঘাতিক কাজ করলেন। তিনি বললেন, আমি কি করলাম? ওই যে অবুঝ শিশু বুকে নিয়ে আপনি এখানে এসেছেন কেন? মুহুর্মুহু গুলি, একের পর এক লাশ পড়ছে, আপনি কেন এখানে এসেছেন? তিনি বললেন, আমি কি জন্য এসেছি জানতে চান? আমি এসেছি শহীদ হওয়ার জন্য। সন্তান আমার একটা নয়, আজকে বাংলাদেশের প্রত্যেকটি রাজপথে যতটা তরুণ তরুণী নেমেছে সবগুলো আমার সন্তান। আমি তাদেরকে সাহস জোগাতে এসেছি, আমি জোগাতে এসেছি যে মারা কাপুরুষ নয়, তারা ভয় পায় না। তোমরা লড়ে যাও, অন্যায়ের সামনে মাথা নত করবে না। তোমরা নিজে মাথা উঁচু করে প্রয়োজনে শহীদ হও, আর এই জাতির মাথা উঁচু করে দাও। সেই মাকে অপমান করেন, সেই মায়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে লড়াই না করলে অনেকের আজকে চিৎকার দেওয়ার সুযোগ হতো না, হুমকি দেওয়ার সুযোগ হতো না। জেলে একসাথে ছিলাম অনেকের সাথে, অনেকে হিসাব করছিলেন 29 সালের নির্বাচন নিয়ে, 26 সালের নির্বাচনে এসে এখন হুঙ্কার দিচ্ছেন, আমার মাকে অপমান করছেন। জোড় হাতে অনুরোধ করি, তওবা করে এই কাজ থেকে ফিরে আসুন। মায়েদের কাছে ক্ষমা চান প্রকাশ্যে, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, মারা চাইলেও তারা ক্ষমা করে দেবেন। কিন্তু যদি এই কাজ অব্যাহত রাখেন, তাহলে মনে রাখবেন, স্বৈরশাসকের গুলিকে যারা পরোয়া করে না, সেই মায়ের সন্তানেরা মায়ের কোনো অপমান সেইভাবে সহ্য করবে না। কোন বাংলাদেশ আপনারা করতে চান? যে বাংলাদেশে আমার মায়ের ইজ্জত থাকবে না, ওই বাংলাদেশ আমরা চাই না। যেই বাংলাদেশে আমার মা তার ঘরে চলাচলে এবং তার কর্মস্থলে নিরাপত্তা এবং সম্মান নিয়ে থাকবেন, সেই বাংলাদেশ আমরা করতে চাই। ওই পুরানা বন্দোবস্ত রাজনীতির আর চাই না। ওটা পচা, ওটা পচা, ওটা পচা। পচা রাজনীতিকে বদলে দেওয়ার জন্য এই 12 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ যারা চাঁদাবাজি করে তাদেরও ভয়ের কোনো কারণ নাই, যারা দুর্নীতি করে তাদেরও চিন্তার কোনো কারণ নাই। আমরা তাদেরকে সৎ পথে চলার জন্য ইনশাআল্লাহ সম্মানের সাথে কাজ দেব ইনশাআল্লাহ। যুব সমাজ লড়াই করেছো, সেদিন রাস্তায় নেমে বলেছিলা, দে দে মরে দে, একটুখানি বেকার ভাতা দে। এই স্লোগান কেউ দিয়েছিল যুব সমাজ? নো, যুব সমাজ বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা আমাদের অধিকার চাই, কাজের অধিকার চাই, ওই ফালতু কোটা চাই না। তারা কাজ চেয়েছিল, বেকার ভাতা চায়নি। আমরা যুবকদের হাতে আল্লাহর কসম বেকার ভাতা দিতে চাই না, তাদেরকে অপমান করতে চাই না। তাদের হাতগুলোকে মজবুত করে তাদেরকে বাংলাদেশের দায়িত্ব দিতে চাই। এই দেশ তারা গড়ে দেবে, তারা বসবে বাংলাদেশ নামে উড়োজাহাজের ককপিটে, আমরা বসবো ইনশাআল্লাহ প্যাসেঞ্জারের সিটে। আমাদের যুবকরা বাংলাদেশ নামক উড়োজাহাজ দ্রুত গতিতে চালিয়ে সামনের দিকে নিয়ে যাবে, ঊর্ধ্ব গতিতে ইনশাআল্লাহ। এ বিশ্বাস আমাদের আছে। লড়াই করে আমাদের হাদি জীবন দিয়েছে, লড়াই করে আবু সাইদ জীবন দিয়েছে, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে আবরার ফায়াদ শহীদ হয়েছে। এই দেশের যুবকেরা দমে যাবে না ইনশাআল্লাহ। আসো তাই 12 তারিখ নতুন বাংলাদেশের পক্ষে, পরিবর্তনের বাংলাদেশের পক্ষে আমাদের প্রথম ভোটটি হোক হা ভোট। যারা এই গণভোটে হা বলবেন, আমরা বুঝবো তারা বাংলাদেশের মানুষকে, 24 শহীদদেরকে তারা স্বীকার করছেন, স্বীকৃতি দিচ্ছেন এবং সম্মান দেখাতে চান। তারা ফেসিবাদ ফিরে আসুক এটা চান না, চাঁদাবাজি দুর্নীতিতে দেশ ধ্বংস হয়ে যাক এটা চান না, ব্যাংক ডাকাতি শেয়ার মার্কেট লুটপাট তারা চান না, ঘরে ঘরে মা বোনদেরকে বেইজ্জত করা হোক এটা তারা চান না। তারা একটা নিরাপদ বাংলাদেশ চান। তারা হার পক্ষে ভোট দিবেন ইনশাআল্লাহ। আপনারা হা ভোট দিবেন?
আবার একটু হাত তুলেন ভালো করে, হ্যাঁ ভোট দিবেন ইনশাল্লাহ। আমরা নিজেরা দিব, আপনজনকে নিয়ে আমরা যাব, প্রতিবেশীকে সঙ্গী বানাবো, প্রিয়জনকেও আমরা সামিল করব। সারা দেশবাসী মিলে হ্যাঁ ভোটের বিজয় ইনশাল্লাহ আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। এরপরে একটা সরকার তো লাগবে, সেই সরকার হবে ইনশাআল্লাহ 18 কোটি মানুষের সরকার। কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো পরিবারের নয়, এমনকি কোনো জোটেরও নয়। আমরা যদিও 11 দল একত্রিত হয়েছি নির্বাচনের জন্য, একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের বার্তা দেওয়ার জন্য, যেই জাতিকে আমরা বিভক্ত করতে চাই না ধর্ম, বর্ণ বা কোনো কারণে। সবাই মিলে বাংলাদেশ, সবাইকে নিয়েই বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সেই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। এই জন্যে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা আছে, আরো আমাদের সঙ্গী সংগঠন যেখানে যেটা আছে সেইটাই আমাদের 11 দলের বার্তা। আমি বলেছিলাম আমি জামাতে ইসলামীর বিজয় চাই না। আপনারা বলবেন আশ্চর্য, তাইলে এই দল আপনি করেন কেন, এই দলের আমির আপনি হয়েছেন কেন যদি এটার বিজয় না চান? আমি আসলেই জামাতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত হলে আপনি আমি সবাই আলহামদুলিল্লাহ গর্বিত হয়ে যাব, উপকৃত হয়ে যাব। সেই বাংলাদেশটাই দেখতে চাচ্ছি। যারা বিভিন্ন কথা বলে জাতিকে বিভক্ত করতে চায় ওদেরকে তাড়িয়ে দেবেন। যে 54 বছর জাতিকে বিভক্ত করে গোলাম বানিয়ে রাখা হয়েছিল, এই জাতিকে আর কারো গোলাম বানাতে দেওয়া হবে না। 24-এর শহীদ সহ সকল শহীদদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে তোমাদের হত্যাকারীদের বিচারেই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি, তোমরা যে আকাঙ্ক্ষা হৃদয়ে নিয়ে লড়াই করেছিলে সে আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি নিয়োগ করব। আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। সেই ন্যায় ইনসাফের দেশটি কায়েম করার জন্য আমরা 12 তারিখ আপনাদের ভোট চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই, সহযোগিতা চাই। ধানমন্ডি এলাকার কিছু সমস্যার ব্যাপারে কথা বলা হয়েছে। সমস্যাগুলো আহামরি কিছু না, কিন্তু যারা এই এলাকাগুলোর দায়িত্ব পালন করেছেন ওদের মগজটা ভালো ছিল না। এই জন্য একটা পরিচ্ছন্ন এলাকাকে তারা এইরকম করে রেখেছেন। ইনশাআল্লাহ এই দাবিগুলা আপনাদের কোনো দাবি উত্থাপন করা লাগবে না, ওই সরকারের নৈতিক দায়িত্ব হিসাবে আমরা তা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। এখানে একসময় ট্যানারি ইন্ডাস্ট্রি ছিল, গড়ে গড়ে ছিল, আজকে এটা স্থানান্তরিত হয়েছে, কিন্তু তাদেরকে মর্যাদার সাথে সেখানে বসানো হয়নি। অনেক সমস্যা তাদের আছে। আমাদের শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামী শিল্পমন্ত্রী থাকা অবস্থায় উদ্যোগটা নিয়েছিলেন এলাকাকে একটু পলিউশন থেকে মুক্ত করে সম্মানের সাথে তাদের ব্যবসার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাভারের ট্যানারি শিল্প এখনো পর্যন্ত আধুনিক শিল্পে রূপান্তরিত হয় নাই, অথচ এটি এমন একটা সম্পদ বাংলাদেশের। এই কাঁচামাল সমৃদ্ধ, এই সম্পদকে আমরা একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছি। আমরা কথা দিচ্ছি আমরা এই ভাইদেরকে বুকে ধারণ করে তাদেরকে গর্বিত করব, তাদের হাত শক্তিশালী করব, তাদের সমস্যার সমাধান করব। শিল্পে, চামড়া শিল্পে বাংলাদেশ বিশ্বে নজির স্থাপন করবে ইনশাআল্লাহ। দোয়া করবেন। এই এলাকার খেদমতের জন্য আমরা 11 দলের পক্ষ থেকে যাকে আমরা নির্বাচিত করেছি, প্রিয় জনগণ আপনারাও 12 তারিখ আপনাদের মূল্যবান ভোট দিয়ে ইনশাআল্লাহ তাকে নির্বাচিত করবেন। 5 আগস্ট 24 সালের এই পরিবর্তন, এই বিপ্লব না হলে আমিও এখানে দাঁড়াতে পারতাম না, আপনারাও এখানে এইভাবে এসে বসতে পারতেন না। সুতরাং এই জুলাই আন্দোলন এবং তারও আগে 2006 সালের 28 অক্টোবর থেকে লকি বইটার তাণ্ডবে যাদেরকে করা হয়েছিল, তৎকালীন ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আরোহণের মাত্র 1.5 মাসের মাথায় আমাদের সঙ্গিনীতে অবস্থিত পিলখানায় 57 জন সামরিক অফিসারকে যেভাবে নির্মমভাবে পরিকল্পিতভাবে করা হয়েছিল, পরবর্তী পর্যায়ে বিচারের নামে চরম অবিচার করে জামাতে ইসলামীর নেতৃবৃন্দকে যেভাবে করা হয়েছে, অন্যান্য দলের নেতৃবৃন্দকে করা হয়েছে, কর্মীদেরকে করা হয়েছে, আলিম উলামাকে করা হয়েছে, এবং হাজার হাজার মামলা দিয়ে, লক্ষ লক্ষ মামলা দিয়ে কোটি মানুষকে তারা নির্যাতন করেছে। সেই নির্যাতনের শিকার যেমন হয়েছেন পুরুষ, তেমনি হয়েছেন নারী। কাউকেই তারা রেহাই দেয়নি।
শহীদ যেমন হয়েছেন পুরুষ, তার পাশাপাশি লড়াই করে হয়েছেন নারী। 15.5 বছর টানা আমরা সংগ্রাম করেছি, প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, কিন্তু আমরা ফ্যাসিস্টদেরকে সরাতে পারি নাই। শেষ পর্যন্ত মানুষ ধারণা করে নিয়েছিল কেউ কেউ এরা বোধহয় আর সহজে বিদায় নেবে না। সম্ভবত 41 সাল পর্যন্ত এরা দাঁতে কামড় দিয়ে গায়ের জোরে এই জাতির ঘাড়ে বোঝা হয়ে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা কুন ফায়াকুনের মালিক, আল্লাহ তাআলা ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। যারা ব্যর্থ হয়, আল্লাহর প্রতি বিদ্রোহী হয়ে উঠে, আল্লাহ তাদেরকে শাস্তির মুখোমুখি করেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যাকে চান ক্ষমতা দিয়ে সুযোগ দেন, পরীক্ষা করেন। কেউ যদি বিদ্রোহ করে, কেউ যদি অন্যায় অপরাধে দেশটাকে সমাজটাকে ভরে দেয়, তাহলে আল্লাহ তাআলা তার কাছ থেকে ঝাপটা মেরে সেই ক্ষমতা শুধু নেন না, তাকে আছাড় দিয়ে অপদস্থ করেন। এর পরের জায়গায় বলা হয়েছে তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, সম্মান দেন, আবার যাকে চান তাকে আল্লাহ লাঞ্ছিত করেন। এরপরে আল্লাহ বলছেন ইজ্জত দেওয়া এবং লাঞ্ছিত করা এর পূর্ণ শক্তি আল্লাহ তাআলার হাতে। তাই হয়েছে বাংলাদেশ। আপনারা জানেন আমরা একটি মুসলিম দল, আমাদের 11 জন নেতাকে করা হয়েছে ঠান্ডা মাথায়। তাদের অপরাধ তারা দেশকে ভালোবাসতেন, তাদের অপরাধ তারা সৎ ছিলেন, তাদের অপরাধ তারা মানুষকে ভালোবাসতেন, তাদের অপরাধ তাদের অবস্থান ছিল ন্যায়ের পক্ষে অটল, তাদের অপরাধ তারা কোনো আধিপত্যবাদের সামনে মাথা নত করেন নাই, তাদের অপরাধ তারা সরকারি দায়িত্ব পালন করার সময় জনগণের সম্পদের উপর হাত দেন নাই, তারা সততা স্বচ্ছতার সাথে স্মার্টনেস নিয়ে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। এরকম মানুষ যদি সমাজে বেড়ে যায় তাহলে মতলববাজদের 12টা বাজবে। এই জন্য সমস্ত কুচক্রী মহল এক হয়ে তাদেরকে করেছে, দেশি বিদেশি কুচক্রী মহল। সম্মানিত বন্ধুগণ, 13.5টা বছর আমাদের সবগুলো অফিস বন্ধ। এটা আর কোনো দলের হয় নাই, কোনো দলের শীর্ষ 11 জন নেতাকে করা হয় নাই। তারপরে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, আমাদের প্রতীকও কেড়ে নেওয়া হলো, আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার বোলডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হলো, আমাদের হাজার হাজার সহকর্মীকে বিভিন্ন জায়গায় তাদের চাকরি কেড়ে নেওয়া হলো, তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য লুট করা হলো, আবার আমাদের শত শত কর্মীকে মা বাপের, স্ত্রীর, সন্তানের, ভাইয়ের, বোনের বুক থেকে তুলে নিয়ে তাদেরকে গুম করা হলো, আয়না করে রাখা হলো। এটা শুধু আমাদের জন্য ছিল না, আমাদের জন্য সবার চেয়ে বেশি ছিল এবং ভিন্ন ভিন্ন কায়দায় ছিল, যেটা অন্যদের ছিল না। কিন্তু জুলুম সারা জাতির উপর, সমস্ত দলের উপর, আলেম ওলামার উপর, সাংবাদিক মহলের উপর, এই সমাজের বিশিষ্টজনদের উপর কাউকে এরা ছেড়ে কথা বলেনি। কার্যত গোটা বাংলাদেশকে একটা কারাগারে পরিণত করেছে, একটা জল্লাদখানায় পরিণত করেছিল। সারা বাংলাদেশ ছোপ ছোপ আর খাড়ি খাড়ি লাশ দিয়ে তারা ভরে দিয়েছিল। এই সব কিছুর পরে আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে দেশের মানুষের জন্য 5 আগস্ট এসেছিল। এই মজলুম দলটির পক্ষ থেকে সে রাতেই ঘোষণা দেয়া হলো, আমরা আমাদের উপর জুলুম নির্যাতনের কারণে দল হিসাবে কারো উপর থেকে আমরা প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার তারা যদি ন্যায় বিচার চাওয়ার জন্য আদালতে যায়, তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা দেব। আমরা আমাদের কথা রেখেছি, প্রতিশোধ নেই নাই। যারা আইনের আশ্রয় নিয়েছেন তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে চলছি। আমরা কথা দিয়েছিলাম, আমাদেরকে যেভাবে সর্বশান্ত করা হয়েছে, আমরা তার প্রতিশোধ নিতে গিয়ে কারো সম্পদের দিকে চোখ তুলেও তাকাবো না। আমরা চাঁদাবাজি করব না। আপনারা বলুন, আমরা কি চাঁদাবাজি করেছি? গত 17 মাসে আমরা কোথাও চাঁদাবাজি করি নাই। আমরা বলেছিলাম আমরা শত শত হাজার হাজার মানুষকে মামলার আসামি বানিয়ে মামলা বাণিজ্য করব না। আমরা মামলা বাণিজ্য করি নাই, আমরা কথা রেখেছি। আমরা বলেছিলাম
এদেশে 5 তারিখ থেকে কোনো প্রশাসন ছিল না, সরকার ছিল না। আমাদের কর্মীদেরকে বলেছিলাম, এবার স্বেচ্ছাসেবী হয়ে জনগণের জীবন, ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যাও। আমাদের লক্ষ লক্ষ কর্মী সারা বাংলাদেশে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, সকল ধর্মের ভালনারেবল হাউসেস এবং যাদের পটেনশিয়াল রিস্ক ছিল ক্ষতিগ্রস্ত হওয়ার, তাদেরকে আমরা পাহারা দিয়েছি। এমনকি যে পুলিশ বাহিনী আমাদের অনেক ক্ষতি করেছে, আপনারা শুনে অবাক হবেন, আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসে বলেছি আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। তারা বলেছে আমরা শঙ্কিত এবং আমাদের হাতে লজিস্টিক নাই, অনেক জায়গায় বসার পরিবেশ নাই, অনেক জায়গায় চেয়ার টেবিল পর্যন্ত গুড়িয়ে গেছে, পুড়িয়ে গেছে, লুট হয়ে গেছে। আমরা বলেছিলাম আমরা আপনাদের পাশে আছি, আমরা এগুলা সরবরাহ করব। তারা তখন বলেছিলেন থানার ভিতর আমরা অনিরাপদ মনে করছি। আমরা বলেছিলাম থানার ভিতরে আপনারা কাজ করবেন, বাইরে আমরা পাহারা দেব। অবাক করা কাণ্ড, যাদের হাতে আমাদের শত শত সহকর্মী হয়েছেন, তাদেরকে আমরা সেদিন পাহারা দিয়েছিলাম। আপনারা বলবেন কেন এই কাজ করতে গেলেন, এটাকে অন্যায়কে সমর্থন করা হলো না? বন্ধুগণ, সারা বিশ্বের অনেক দেশ ঘোরার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি দুনিয়ায় এমন কোনো দেশ খুঁজে পাইনি যেই দেশ পুলিশ ছাড়া চলতে পারে। কিন্তু দুনিয়ায় কিছু কিছু দেশ এবং অঞ্চল পেয়েছি যেই দেশ কিংবা অঞ্চলে নিজস্ব কোনো সেনাবাহিনী নাই, পুলিশ আমাদের লাগবেই। সেই পুলিশকে আস্থায় ফিরিয়ে আনা, তাদেরকে তাদের নিজের কাজকর্মের জন্য, অতীতের জন্য অনুশোচনার সুযোগ দেওয়া, এটা ছিল আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেই সুযোগ তাদেরকে দিয়েছি। আমরা প্রতিশোধ নেই নাই কারো উপর, আমরা না বলেছি যে আমরা প্রতিশোধ নেব না। প্রিয় দেশবাসী, আমরা যে দেশটাতে বসবাস করি, 1947 সালে আমাদের পূর্বপুরুষরা অখণ্ড ভারতের বুক চিরে তৎকালীন পাকিস্তানের একটা প্রদেশ হিসাবে এটাকে পেয়েছিলেন। 47 সালে দেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের যে সীমানা ছিল, এই সীমানাকে বুকে ধারণ করে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছে এবং শোষণ নিপীড়নের বিরুদ্ধে জনতার বিজয় হয়েছে। 47 সালে এই ভূখণ্ডটি যারা আমাদেরকে এনে দিয়েছিলেন তারা, যারা 71-এ আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন তারা, এবং 24-এ এসে যারা এই স্বাধীনতাকে অক্টোপাস থেকে, বন্দি দশা থেকে মুক্ত করেছেন তারা, তাদের মধ্যে যারা বিদায় নিয়েছেন আঘাত পেয়ে, আহত হয়ে, আমি তাদের শাহাদত কামনা করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আমি তাদের প্রতি সংহতি প্রকাশ করছি। যারা দফায় দফায় লড়াই করেছেন, আমি তাদের প্রতি চরম শ্রদ্ধা প্রদর্শন করছি। বিশেষ করে 24 জুলাইয়ের যে বিপ্লব, এই বিপ্লবে বাংলাদেশের আপামর জনগণ, মুক্তিপাগল, দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিক দল এবং শক্তি সকলেই অংশগ্রহণ করেছিল, কিন্তু নেতৃত্বটা ছিল আমাদের যুব সমাজের। সূচনাটা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়তে। সেই আন্দোলনকে গায়ের জোরে থামানোর চেষ্টা করা হয়েছিল। আজান চলছে নাকি? আচ্ছা, গায়ের জোরে সেই আন্দোলনকেও দমন করার চেষ্টা করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়েও হাত দিতে তারা ভুল করে নাই। সারা বাংলাদেশের চিত্র ছিল প্রায় একই, কিন্তু সেদিন বাংলাদেশ ফুঁসে উঠেছিল। তারই ধারাবাহিকতায় 16 তারিখ, 15 তারিখে এই রাতের ঘটনার পর 16 তারিখ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের চত্বরে দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে এক সাহসী বিপ্লবী, সে বলেছিল, এ জালিম সরকার, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। আবু সাইদ ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। ডানা মেলে দিয়ে গুলি নিয়েছে, কিন্তু পালিয়ে যায়নি। সে তার লাশ আর তার রক্ত এই দেশবাসীর কাছে আমানত রেখে গেছে। আমি যেভাবে জাতির জন্য লড়াই করে জীবন দিয়েছি, যে প্রয়োজনে জীবন দিয়েছি, যারা বেঁচে থাকবা সেই প্রয়োজন তোমাদেরকে পূরণ করতে হবে। প্রয়োজনটা কি ছিল?
রাজপথে এসে তারা একটাই স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা কোনো বৈষম্য অবিচার মানব না। এই সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। এখানেই সমস্যা। এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ, এই সবগুলা বাজ পাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে ছু মারে। এখানে আমি আস্তে আস্তে শুনছিলাম, একজন বক্তা বলছিলেন, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় না। সে যা পায়, রাজধানী ঢাকায় আসতে আসতে এটা 3 গুণ 4 গুণ হয়ে যায় মূল্য। কিন্তু ওই কৃষক, প্রান্তিক চাষি, তার পণ্যের মূল্য পায় না। তার না পাওয়ার দুটো কারণ, একটি হচ্ছে সিন্ডিকেট, আর একটি হচ্ছে চাঁদাবাজ। এই দুইটার কারণে কৃষক যেমন তার ন্যায্য মূল্য পায় না, পরিবহন মালিকরা তেমন অতিষ্ঠ ঘাটে ঘাটে চাঁদার কবলে পড়ে। আবার ব্যবসায়ীরা যারা আছেন, এত চাঁদা প্রান্তিক চাষির সেই মূল্য থেকে যুক্ত হতে থাকে যে তারা যখন ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে যান, ক্রেতাদের মুখের দিকে তাকাইয়া তারাও কষ্ট পান, কারণ সাধারণ জনগণ বড় কষ্টে। একটা দ্রব্যের মূল্য প্রান্তিক চাষি থেকে ঢাকায় আসতে পর্যন্ত ডাবল হতে পারে, 4 গুণ হয় কিভাবে? তা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে সকলেই ক্ষতিগ্রস্ত। কৃষক ক্ষতিগ্রস্ত, পরিবহন মালিক ক্ষতিগ্রস্ত, যারা হোলসেল ব্যবসা করেন তারা ক্ষতিগ্রস্ত, যারা রিটেইল ব্যবসা করেন তারাও ক্ষতিগ্রস্ত। মূল কারণ চাঁদা। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনারা 28 তারিখ সম্ভবত গত মাসের চাঁদাবাজদেরকে হাতে নাতে এখানে আপনারা শিক্ষা দিয়েছিলেন। আমরা সারা বাংলাদেশের অতিষ্ঠ নির্যাতিত মজলুম ব্যবসায়ীদেরকে আমরা বলি, কাওরান বাজারের মতো আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। তবে আমরা কথা দিচ্ছি, এখন সরকারি প্রশাসন যন্ত্রের অবহেলা, দায়িত্ব পালনে গাফলাতের কারণে, আর হতে পারে কিছু জায়গায় হালুয়া রুটির ভাগ বাটুরার কারণে এই যে চাঁদা হয়, আমরা আশাবাদী বাংলাদেশের মুক্তিকামী মজলুম জনগণের ইনশাআল্লাহ আমানত এবং ভোটে আগামী 12 তারিখ আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীদেরকে ইনশাআল্লাহ নির্বাচিত করবে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90 ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10 ভাগ যারা থাকবে ওদেরকে বুঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাআল্লাহ। কারো মুখের দিকে তাকাবো না। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা হব নির্দয়, নিষ্ঠুর, কঠোর, দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে, চাঁদার কবল থেকে মুক্ত করার স্বার্থে। মুসিবতে পড়েছি, আমি রাজনীতি করব, আমি চাঁদাবাজিও করব, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না, এটা কোন কথা? তাইলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন, আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এই কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ। চাঁদাবাজির সাথে রাজনৈতিক সম্পর্ক কি? এটি তো দুর্বৃত্তপনা। রাজনীতি হচ্ছে নীতির রাজা, যা মানুষকে সম্মান দিবে, নিরাপত্তা দেবে, যা মানুষের হাতে কাজ তুলে দেবে। এই সাথে চাঁদাবাজের কি সম্পর্ক? কিন্তু আমরা জর্জরিত এর জ্বালায়। প্রিয় জনগণ, প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ, কথা দিচ্ছি, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পাঠাবো না, এই চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরাও মাঠে নামবো ইনশাআল্লাহ। সাথে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে,
আমরা বিশ্বাস করি চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করলে বাংলাদেশ জাম্প দিয়ে লাফ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এরপরে আমাদের যুব সমাজ, বিশ্বের কোথাও এত আনুপাতিক হারে বিপুল সংখ্যক যুব সমাজ নাই। প্রত্যেকটি যুবক আমাদের দেশ গড়ার কারিগর, প্রত্যেকটি যুবতী আমাদের দেশ গড়ার কারিগর। আমরা যুবক যুবতীদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করব না। আমরা তাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসাবে গড়ে তুলব। তারপরে ইনশাআল্লাহ তাদের হাতে দেশ গড়ার জন্য যে কাজ যার সাথে উপযুক্ত তার হাতে সেই কাজ উঠাই দেব ইনশাআল্লাহ। এইভাবে যুবকরাই আগামীর বাংলাদেশ গড়ে দেবে আর গর্বের সাথে বলবে, আজ আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমারও একটুখানি অবদান আছে, আমি বেকার ভাতা খাই না। যুবকরা যারা হাত তুলেন, যারা এখানে আছেন, যারা যুবক, সবাই হাত তুলে ফেলেছে, মুরব্বীরাও হাত তুলেছে। ঠিক আছে, সবার হাত তোলা। আসলে আমরা সবাই যুবক, আলহামদুলিল্লাহ আমিও যুবক। আমি যুবকদেরকে সম্মান করি, আমার গোটা হৃদয় এবং কলিজা জুড়ে আমি যুবকদেরকে ধারণ করি। কারণ এই যুবকদের কারণেই আজকে এখানে কথা বলার সুযোগ পাচ্ছি। এই যুবকদের কারণেই আপনারা এই মিটিংয়ে আসতে পেরেছেন। এই যুবকদের কারণে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছি। এই যুবকদের কারণেই আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই যুবকদের কারণেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আমরা অঙ্গীকার দিচ্ছি। অতএব যুবকরা, তোমাদেরকে সেলিউট। তোমাদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই, তৈরি হয়ে যাও। তোমরা থাকবা বাংলাদেশ নামের যে এয়ারক্রাফট, যে প্লেন, যে উড়োজাহাজ, এইটার ক্যাপ্টেন হিসাবে তোমরা বসবা ককপিটে, আমরা বসবো প্যাসেঞ্জারের সিটে। আমরা তোমাদের জন্য দোয়া করব, সঙ্গত সকল সৎ পরামর্শ দেব। আর সেদিন আমরাও খুশি হয়ে গর্বের সাথে বলবো, আমাদেরও একটা যুব সমাজ আছে। আমাদের যুব সমাজকে কেউ মাদক, চোরাচালান, অস্ত্রবাজ, চাঁদাবাজ, দখলদার আমাদের যুব সমাজকে বানাবে, আমরা তা সহ্য করব না। এ সমস্ত কাজে যারা লিপ্ত আছে তারাও আমাদের সন্তান। ওদেরকে আমরা বুকে টেনে নেব, ওদেরকে শিক্ষা দিব, প্রশিক্ষিত করব, ওদের হাতেও সম্মানের কাজ তুলে দিব ইনশাআল্লাহ। সেদিন আর তাদেরকে লজ্জার সাথে এই সমাজে বসবাস করতে হবে না। তারাও সেদিন গর্বের সাথে বসবাস করবে এবং বাংলাদেশকে গড়ে দেওয়ার ক্ষেত্রে তারা অবদান রাখবে ইনশাআল্লাহ। এই এলাকার বেশ কিছু সমস্যার কথা বলেছেন জনাব সাইফুল আলম খান মিলন। দোয়া করেন, আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের মূল্যবান ভোটের আমানত নিয়ে আগামীতে সরকার গঠন করার সুযোগ দেন, আমরা আমাদের অঙ্গীকার রাখবো ইনশাআল্লাহ। সবচাইতে নির্যাতিত দল 24 সালের 5ই আগস্ট রাতের বেলা বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বলেছিল, আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি, কারো উপর আমরা প্রতিশোধ নেইনি। বলেছিলাম যারা মামলা করবেন ন্যায় বিচার পাওয়ার জন্য, আমরা তাদের পাশে তাকিয়ে শক্তি যোগান দেব, তাই আমরা করে যাচ্ছি। কিন্তু আমরা সাবধান করে দিয়েছিলাম, মামলা করতে গিয়ে ধারণাবশত অতীতের কোনো গ্রাস মেটাতে গিয়ে একজন মানুষকে অন্যায়ভাবে মামলার আসামি করা যাবে না। আমাদের সহকর্মীরা আমাদের কথা রক্ষা করেছে। কেউ বলতে পারবে না ভুলভাল কাউকে আসামি বানানো হয়েছে। হাজার হাজার মামলা আমরা দেইনি, জেনুইন কিছু সিম্বলিক প্রতীকী মামলা আমরা দিয়েছি। আমরা বিশ্বাস করি আসল বিচারটা হবে আল্লাহ তাআলার দরবারে, আদালতে, আখিরাতে। দুনিয়ায় বিচারের একটা অংশ হলে দুর্বৃত্তরা অপকর্ম করার সাহস পাবে না। এজন্যই আমরা মামলাগুলা করার অনুমতি দিয়েছি। আমরা কথা দিয়েছিলাম, আমাদেরকে আর্থিকভাবে নিঃস্ব করা হয়েছে, দোকানপাট আমাদের লুটতরাজ করা হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা হারাম চাঁদাবাজির দিকে আমরা হাত বাড়াবো না। আমরা আমাদের কথা রেখেছি। আমাদের সহকর্মীরা চাঁদাবাজি করে না,
কারণ আমাদের সহকর্মীরা এই দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। যারা দেশ এবং মানুষকে ভালোবাসে তারা মানুষের কোনো ক্ষতি করে না। আমাদের সহকর্মীরা আল্লাহ তাআলাকে ভয় করে। দুনিয়ার পুলিশ আর্মি আমাদেরকে না দেখতে পারে, আল্লাহর নিয়োজিত ফেরেশতারা আমাদেরকে প্রতিনিয়ত রেকর্ড করছেন। আদালতে আখিরাতে ভালোর জন্য পুরস্কার পাবো, অন্যায়ের জন্য আমাকে তিরস্কৃত এবং শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এ ভয় আমরা করি। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রমাণ আমরা কিভাবে স্বচ্ছ সৎ থাকবো। আমাদের দুইজন শহীদ নেতা, আমাদের সাবেক আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তারা তিনটি মন্ত্রণালয়ে দুই পর্যায়ক্রমে এই দুই দায়িত্ব পালন করেছিলেন। যতদিন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন সেই সময়টা জুড়ে আমাদের কোনো প্রতিপক্ষ, শক্ত কোনো সমালোচক অথবা শত্রুও আঙ্গুল তুলে বলতে পারে নাই যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ, তারা ছিলেন স্বজনপ্রীতিপরায়ণ। এই কথা কেউ বলতে পারে নাই। দুই একজন নেতা এখন বলছেন, ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে, অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে যাক, দুর্নীতির হাত থেকে রক্ষা পাক, কিছু একটা ঠিকানা মানুষ পেয়ে যাক এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। ভালো মানুষের হাতে দেশ গেলে সৎ থাকা সম্ভব, দুর্নীতিও দূর করা সম্ভব। সম্মানিত এলাকাবাসী, দোয়া করেন আমরা যেন কথা রাখতে পারি। এখন কথা আসে, জনগণের ভোটে ধরে নেন আপনারা নির্বাচিত হলেন, তাহলে তো আপনারা ওয়াদা পালন করবেন। যদি আপনারা সুষ্ঠু ভোট হওয়ার পরেও নির্বাচিত না হন, আপনাদের নীতি কি হবে? সুষ্ঠু ভোটে যেই নির্বাচিত হবে আমরা তাকে ওয়েলকাম করব। আমরা যদি নির্বাচিত হই তাইলে অন্যদেরকে ওয়েলকাম করতে হবে। এটাই ডেমোক্রেসির এসেন্স, সৌন্দর্য। আমি জিতলে ওয়েলকাম, না জিতলে বিফল কাম আমি মানি না। এটা বন্ধ হতে হবে। তবে হ্যাঁ, নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে, গায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই, আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ, ভাই এখন তো ভরা মাঘ মাস, শীত একটু কম হলেও এখনো যদি মাথা গরম হয়ে যায়, চৈত্র মাসে কি করবেন? একটু মাথাটা ঠান্ডা রাখুন, একটু অন্যকে সম্মান করুন। গাল ভরে যে গণতন্ত্রের কথা বলেন সেই গণতন্ত্রের পথ ধরে হাঁটুন। আপনার কর্মসূচি আপনি নিয়ে যান, জনগণকে বুঝান। এদেশের শতভাগ মানুষকে যদি আপনি আপনার সাথে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারেন, আপনাকে অভিনন্দন জানাবো। কিন্তু গায়ের জোরে পুরানা কায়দায় যে কোনো ভাবে নির্বাচনকে নিজের অনুকূলে নেওয়ার চেষ্টা করবেন, আমাদের যুব সমাজ ঘুমিয়ে পড়েনি। 5 তারিখ যে যুব সমাজ জেগে উঠেছিল তারা অতন্দ্রী প্রহরীর মতো আছে। সেই যুব সমাজ জগদ্দল পাথরকে সরাতে পেরেছে। এই যুব সমাজ নতুন পোশাক পরে ফেসিবাদের চরিত্র নিয়ে কেউ আসলে তাদেরকেও ছাড় দেবে না ইনশাআল্লাহ। আমরা তৈরি। ওই যে হাদি বলেছিল, জীবন দিব জুলাই দিব না। আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, প্রয়োজনে দেশের জন্য জীবন দিব, কিন্তু জনগণের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না ইনশাআল্লাহ। আপনারা প্রিয় দেশবাসী শুধু আমাদের সাথে থাকবেন, আমরা সমান তালে লড়ে যাব যতদিন পর্যন্ত এই দেশবাসীর বিজয় না হবে। স্পষ্ট কথা, আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয়ের জন্য আমাদের লড়াই।
এ লড়াই কেউ থামাতে পারবে না। আমরা কোনো শক্তি, কোনো দেশ, কোনো ব্যক্তিকে পরোয়া করি না। আমরা পরোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে আমরা মাথা নত করি নাই, মাথা নত করব না। আমরা এদেশের বীরদেরকে বুকে ধারণ করে লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। এ লড়াইয়ে ইনশাআল্লাহ জনতার বিজয় হবে, সত্যের বিজয় হবে, দুর্বৃত্তদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আমরা সেই বিজয়ের জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে বলি। দুটি বোর্ড, একটা হচ্ছে হা বোর্ড। এটাই কারণে ওই বস্তা পচা রাজনীতিকে আমরা বলবো যে তোমাকে লাল কার্ড, তুমি অনেক ভুগিয়েছ, ফ্যাসিস্টের জন্ম দিয়েছ দফায় দফায়। ওই রাজনীতি আমরা আর চাই না। নতুন রাজনীতির প্রয়োজন, স্বচ্ছতার রাজনীতির প্রয়োজন, দায়বদ্ধতার রাজনীতির প্রয়োজন। বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন, আমরা কথা দিচ্ছি বছরে একবার জনগণের কাছে শুধু নিজের নয়, পরিবারের সকল সদস্যের হিসাব স্পষ্টভাবে তুলে ধরতে বাধ্য হবেন। এই 5 বছর কি করেছেন, জনগণের সম্পদ তাদের পকেটে ঢুকেছে কিনা জনগণকে বুঝার সুযোগ দিতে হবে। দেশের সম্পদ দেশের জনগণের, সুতরাং আমাদের কাছ থেকে হিসাব বুঝে নেওয়ার অধিকারও জনগণের। আপনারা সেই অধিকার আমাদের উপর প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়েই দেশ গড়ব। যে কয়টি সমস্যার কথা বলা হয়েছে ইনসাফের ভিত্তিতে তার সমাধান করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, প্রথম ভোটটি হবে ইনসাফের পক্ষে, মুক্তির পক্ষে, নতুন রাজনৈতিক ব্যবস্থাপনার পক্ষে হা ভোট। প্রথম ভোটটা কি হবে? হা মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি আজাদি, গুলামি নয়, আমরা গুলামি মানব না। দ্বিতীয় ভোটটি হচ্ছে ইনসাফের পক্ষে, আমাদের প্রতীক দাড়িপাল্লা। আমরা জনগণকে তাদের অধিকার মেপে মেপে কাড়ায় গন্ডায় আমরা বুঝাই দিতে চাই। আমি এখন সেই ইনসাফের প্রতীক দাড়িপাল্লা 12 নম্বর আসনে, ঢাকার এই মর্যাদাপূর্ণ আসনে, বিশাল শিল্প এলাকা, বাণিজ্যিক এলাকা, আবাসিক এলাকা নিয়ে এই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী, যাকে 11 দলের পক্ষ থেকে মনোনয়ন দিয়েছে, আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা জনাব সাইফুল আলম খান মিলনের হাতে আমি তুলে দিচ্ছি। আমরা তার হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিলাম। আরে ভাই, মার্কা আছে? কোন সে মার্কা? আরো জুড়ে 12 তারিখ সারাদিন বিজয় হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 12 তারিখ সেই বিজয়ের হাসি নিয়ে ঘরে ফেরার তৌফিক দান করুন। এই হাসি জনগণের, এই হাসি সাইফুল আলম খান মিলনের নয়। বিজয় যদি আসে, জনগণের দায়িত্বের বোঝা পাথর তার ঘাড়ে চাপবে। তখন এটার হিসাব নিকাশ জনগণের কাছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভার বহন করার তৌফিক তাকে দান করুন। 12 তারিখ আপনাদের হিসাব সমঝে নিয়ে তারপরে ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। এরপরে ঘরে ফিরে আপনারা শান্তিতে ঘুম দেবেন, ঠিক আছে? হ্যাঁ, জি না? ঘরে ফিরে ভালো করে উজু করবেন, তারপরে 2 রাকাত নামাজ, 4টা সেজদা, চোখের পানি দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইবেন আগামীর বাংলাদেশ, আগামীর প্রত্যাশার বাংলাদেশ, আগামীর ঐক্যবদ্ধ বাংলাদেশ, আগামীর তরুণদের বাংলাদেশ, আগামীতে মা বোনদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে নিরাপদ বাংলাদেশ যেন আমরা করতে পারি। আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, 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 ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।